যারা বড় লোক নয়, যারা জমিদার, তারা সেই জমিদারি ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার লালসায় রাস্তায় ভিখারি হয়ে গেছে। ভগবান বলছে আমার চরণের সেবক হবে আর পথের ভিখারি করব না। ভগবানকে ভালোবাসলে তাকে ভিখারি। বসুন্ধরা মায়ের পরনে যে কাপড়টা শত ছিদ্র, সেই কাপড়ের আঁচল ছিঁড়ে নিয়েছে। একদিকে একটু ওই খুদের সঙ্গে গুড় মাখিয়েছে, আর একদিকে শুকনো ছিঁড়ে বেঁধে দিয়েছে। স্বামীর কাছে নিয়ে বলছে, স্বামী যাও, তুমি তো চিন্তা করছিলে কি করে সেবা দেবে, নাও তুমি এটা নিয়ে তুমি গিয়ে সেবা দিয়ে এসো। বসুন্ধরা, তাহলে আমি যাচ্ছি। সুদামা বললেন, বসুন্ধরা আমি তাহলে আসি। এসো। যেই না বলেছে হাসি, সঙ্গে সঙ্গে বাবা ওই পুটলি দুটো কিন্তু ছাড়েনি, পুটলি দুটো বুকে নিয়েছে। পুটলি দুটো বুকে নিয়ে বলছে, বসুন্ধরা তাহলে আমি যাচ্ছি আমার বন্ধুর কাছে, কেমন? এসো। কত দূর বন্ধু, আমি আসছি তোর কাছে, তুই এবার তোর করে দেখা রে। ওরে বন্ধু দেখা রে, ওরে বন্ধু রে দেখা রে, বন্ধু রে। চরণটা ফেলেছে, দেখা যেই না চরণটা ফেলেছে, চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে। অমাইরা এদিকে ভক্তের চরণে কাঁটা, ওদিকে ভগবান সিংহাসনে বসে চরণ থেকে রক্তের ধারা ঝরছে। আপনারা কি মনে করেন আপনারাই শুধু কষ্ট পান? প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপী ভগবান বিরাজমান। আপনি যতটা কষ্ট পান তার থেকে আমার ভগবান বেশি কষ্ট পান। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে কে তোমার চরণে আঘাত করছে? আমার চরণে নয় সত্যভামা, আমার চরণে নয়, আমার প্রাণ আমার জীবন আসছে আমার কাছে, যাকে ছাড়া আমি এতটুকু সময় থাকি। কতদিন, কত মাস, কত বছর আমার বন্ধু আমাকে ছেড়েছিল, সেই বন্ধু আসছে আজকে আমার কাছে। সত্যভামা বলছে, প্রভু কত বড় ভক্ত, যার অঙ্গের আঘাত তুমি অঙ্গে নিয়েছো। দেখবে সত্যভামা, দেখবে আসছে। তারকার রাজদুয়ারে সুদামা এসে গেছে। দাঁড়িয়ে বলছে, দাঁড়ি দরজাটা ছেড়ে দে, আমার বন্ধুর সঙ্গে দেখা করতো। এই কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র। দাদি ওটাই তো আমার বন্ধু, একবার দে না দরজা ছেড়ে। কখন থেকে বলছি, কোথা থেকে কাঙাল, কোথা থেকে ভিখারি এসে ওর নাকি বন্ধু এখানে থাকে। ভালোই ভালোই যাবি না তো? দেখাচ্ছি মজা তোর দাঁড়া। বেতের বাড়ি নিয়ে সুদামাকে বেত্রাঘাত, বেরিয়ে যা,
দূর হয়ে যা, বেরিয়ে যা বন্ধু। দেখা বন্ধু যেই না বন্ধু বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে বাবা দাড়ির হাতের ওই বেতের বাড়ির আঘাত গুলো আমার কৃষ্ণের অঙ্গে লাগছে। ভগবানের সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। সত্য বাবা রুক্মিণী বলছি, কে তোমায় এমন করে মারছে? আমাকে নয়, আমার প্রাণ আমার জীবন এসে গেছে, ছুটে গেছে ভগবান। ছুটে গিয়ে দ্বারকায় দেখে না সুদামা অচৈতন্য, ছুটে গিয়ে সুদামাকে কোলে করে তুলে নিয়েছে। সব জ্বালা জুড়িয়ে গেল। বাবা পরশমণি পাথরের থেকে তো মূল্যবান আমার ভগবান। পরশমণি পাথর লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়, আর আমার গোবিন্দ যদি কোনো ভক্তকে পরশ করে তার হৃদয় সোনার থেকে আরো মূল্যবান। সুদামাকে কোলে করে তুলে নিয়েছে। যে সিংহাসনে কৃষ্ণ বসে সেই সিংহাসনে বসিয়েছে সুদামাকে। শুধু বসালো নয়, সত্যভামা রুক্মিণী যাও পাদর্ঘ্য নিয়ে এসো। ভগবান সোনার থালাতে সুদামার চরণ সুদামা বলছে, কৃষ্ণ তুই এটা কি করছিস? শুধু দেখে যাবি কি করবি। ভগবান সোনার থালায় সুদামার চরণ দিয়েছে। অনেক রাস্তায় হেঁটে এসেছে তো পায়ে বড় বড় ফোসকা পড়েছে। চরণ ধৌত করাচ্ছে। সুদামা বলছে, কৃষ্ণ এটা করিস না ভাই, এটা করিস না, এটা ঠিক হচ্ছে না। বলে আমি যা করছি দেখে যাও। সত্যভামা রুক্মিণী পাদর্ঘ্য এনে চরণ ধৌত করে আমার ভগবান চরণ ধৌত করা জল পান করছে। সত্যভামা রুক্মিণী বলছে, তুমি একা পাবে ভক্তির চরণ ধোয়া জল, আমাদের একটু করে দাও। সত্যভামা রুক্মিণী সেবা করল। ভগবান সুদামাকে কোলে করে নিয়ে স্বর্ণ পালঙ্কে শয়ন করিয়েছে। সুদামার চরণ সেবা করছে আমার ভগবান কৃষ্ণ। চরণ সেবা করতে করতে বলছে, সুদামা শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। করেছি। নাম কি? বসুন্ধরা। তা হ্যাঁ রে, আমার কাছে এলি, বসুন্ধরা কিছু পাঠাই? পুটলিটা লুকাচ্ছে। না না কৃষ্ণ কিচ্ছু পাঠাইনি। মাইরা
সেদিন ছোলা খেয়ে বলেছিল ছোলা খাইনি, তাতে পাপ ছিল, কিন্তু আজকের পুটলিটা লুকাচ্ছে, এতে পাপ নেই কেন? আজকের তো দিচ্ছে না, তাহলে এতে পাপ নেই কেন? কারণ আছে, কারণ এই যে পুটলিটা দেখাচ্ছে না কেন, কৃষ্ণ রাজার ছেলে, তার মুখে ভিখারির ভিক্ষা করা, এই যে নাড়ু আমি দেব কি করে, মনে কিন্তু তাই দিতে চাইছে না, এতে পাপ নেই। ভগবান জোর করে শুধু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। যেই না জোর করে কেড়ে নিল মা, আর কেড়ে নিতে সঙ্গে সঙ্গে আমার সুদামা বলছে কানাই ওতে কিচ্ছু নেই, বলে দেখি কি আছে। একদিকে পুটলিটা খুলেছে, ও বাবা, আমাদের দুই বন্ধু নাড়ুর জন্য ঝগড়া হয়েছিল, সেই নাড়ু এনেছে। আমি তো ফুডের নাড়ু খুব ভালোবাসি, গুড়ের নাড়ু। আর একদিকে দেখি কি আছে, যার কাছ থেকে কৃষ্ণ চলে যায় বাবা, তার সব চলে যায়। যখন শুনলো মায়ের মৃত্যু হয়েছে, সুদামা ছুটে গেল ঘরে, গিয়ে দেখে না উঠানে পড়ে আছে মায়ের মরা দেহ। কৃষ্ণ, তুই চলে গেলি বলে আমার মাও চলে গেল। গ্রামের লোকজনেরা এসে বোঝালো, সুদামা কাঁদিস না বাবা, চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা আছে সর্ব ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্ব যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষ। ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পার যে তুই দেখবি আলোর মুখ। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে আধার রাতে পারে তুই দেখবি আলোর মুখ। কগো যায় না বলা কারোর কাছে ভাগ্যের ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষ। ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষ। তুমি কেড়ে নিও না মৃত্যু হয়ে গেল সুদামার মায়ের। মায়ের মৃত্যুর পর সুদামার একটা ব্যাধি হলো, কৃষ্ণ অনুরাগের ব্যাধি। সারাদিন নয়ন জলে কাঁদে, কৃষ্ণ কি অপরাধ করেছিলাম, যে অপরাধের জন্য আজকে তুই এত শাস্তি দিবি, আর কোনদিন তোর সঙ্গে আমার দেখা হবে না। একবার নে না বন্ধু, তোর কাছে করে আর জীবনে
এবার তোর কাছে করে দি। গ্রামের লোকজনেরা বলা বলি করলো, এ তো এইভাবে কাঁদতে কাঁদতে মরে যাবে। বলে একটা কাজ করা হোক, একে বিয়ে দেওয়া হোক, আর বিয়ে দিলে কৃষ্ণ নামের মাথা থেকে ভূতটা নেমে যাবে। দেখাশোনা করা হলো, মেয়েটার নাম হলো বসুন্ধরা। বসুন্ধরার সঙ্গে বিবাহ হলো সুদামা ঠাকুরের। কিন্তু বিয়ে দিলে কি হবে বাবা? বিয়ের আগে যা ভক্তি ছিল, বিয়ের পরে আরো দ্বিগুণ বেড়ে গেছে। কেন? কারণ বসুন্ধরা তো স্ত্রী হয়ে আসেনি, বসুন্ধরা সহধর্মিনী হয়ে এসেছে। আমরা এখানে যারা আছি মা বউ হয়েছে, স্ত্রী হয়েছে, সহধর্মিনী তো সবাই নয়। সহধর্মিনী কাকে বলে? যে স্বামী ধর্মের কাজে সাহায্য করে। বসুন্ধরা এমন একজন সতী সাধ্বী রমণী, সারাদিন ভগবানের কাছে কাঁদে, প্রভু শুনেছি আমার স্বামী নাকি তোমার বন্ধু, তা যে বন্ধু হয় তাকে এত কেন কাঁদাও? ভগবান দৈববাণী করল, বসুন্ধরা, সুদামা তো অভিমান মঞ্চে বসে আছে, অহংকার মঞ্চে বসে আছে, ওকে নামাও। ও অভিমান থেকে যেদিন নেমে যাবে সেদিন ওকে আমি আমার করে নেব। তুমি যদি ওকে ছলে বলে কলে কৌশলে আমার কাছে পাঠাতে পারো, তাহলে ও অভিমান থেকে নামবে। ঠিক আছে প্রভু, আমি চেষ্টা করব ওকে তোমার কাছে পাঠানো। বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, তোমার লীলার অন্তকে দেখিতে না পাই, না দেখিতে না পাই, না দেখিতে না পাই। বসুন্ধরা কেঁদে বলে, ওগো তোমার লীলার অন্তকে দেখিতে না পাই, না দেখিতে না পাই, না দেখিতে না পাই। সুদামা বলে, বসুন্ধরা তুমি কৃষ্ণকে দেখো না, ও যে করো পাষাণে তুমি কেন বোঝো? তুমি কেন বোঝো না, তুমি কেন বোঝো না? বসুন্ধরা কেঁদে বলে, ও যাতায় ভক্তির লাগি ভগবান বিধাতিলে, দেখি ভাবিলে বল ভাবিলে ভগবান ভালো সেই যে ভক্ত ছাড়া ছাড়া রইতে না রে। ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। সুদামা বলল, বসুন্ধরা তুমি তো আমার কৃষ্ণকে চেনো না, জানো না। ওরে যে একবারে ভালোবাসার মতো ভাসবে, সারা জীবনে তারে নয়ন জলে ভাসতে হয়। খবরদার কখনো তুমি বলো না ও আমার চিরশত্রু, ওর সঙ্গে আমার দ্বন্দ্ব, ওর আমি কাছে কিচ্ছু চাইবো না। বসুন্ধরা বলছে, স্বামী গো, আমি কি একবারও তোমায় বললাম
যে তুমি তোমার বন্ধুর কাছে চাও। আমি বললাম সে যদি তোমার প্রাণ হয়, সে যদি তোমার জীবন হয়, যাও না, একবার গিয়ে তুমি তোমার বন্ধুকে দেখে এসো। বসুন্ধরা, তুমি বলছো আমি যাব, কিন্তু আমি যে যাব বলতে পারো আমি কি নিয়ে যাব? বন্ধুর কাছে যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হয়, আমরা নিজেরাই তো খেতে পাই না, বলো কি নিয়ে যাব? তুমি চিন্তা করো, আমি আছি, নগরে নগরে ভিক্ষা করি, আমি কিছু ব্যবস্থা করে দিই। ভিক্ষায় গেছে, এক বাড়িতে খুঁত পেয়েছে, আমার খুঁত চেনো তো, চালের যে কণা ছোট ছোট খুঁত পেয়েছে, এক বাড়িতে গুড় পেয়েছে, গুড়ের সঙ্গে একটু খুদ মাখিয়ে নাড়ু, গুড়ের নাড়ু, আর আর এক বাড়িতে একটু শুকনো চিড়ে পেয়েছে। দেবে কিসে? কোনো টিফিন বক্স নেই, পরনে যে কাপড়টা আছে শত ছিদ্র, লজ্জা ঢাকা। এরাই হয় কৃষ্ণ ভক্ত মা। কৃষ্ণ ভক্ত কোনদিন একতলা, দুতলা, তিনতলা, চারতলা হাঁটায় না। কৃষ্ণ ভক্তরা যদি তুমি মাথায় একটু ছাদও বানাও না, ভগবান চেষ্টা করবে কবে ভক্তের কাছ থেকে ওই ছাদটাকে কেড়ে নেবে। রাস্তার ভিখারি করে দেবে কৃষ্ণ ভক্ত যারা। করেছিল না বাবা জমিদার লালা বাবুকে, নরোত্তম দাস ঠাকুর, রঘুনাথ দাস গোস্বামী, ভরি ভরি প্রমাণ আছে মা, সব আছে প্রমাণ। ওই দেখো, আমি গুরু আশ্রমে চিড়ে খেতে ভালোবাসতাম, ও জানতো, ওই জন্য আমার জন্য আবার চিড়ে এনেছে। আবার দেখেছো আমার চিবাতে দাঁতে ব্যথা লাগবে, ওই জন্য মাঝে মাঝে জল দিয়ে ভিজিয়ে নিয়েছে।